যদি আপনি আপনার কম্পিউটারটিকে চালু করার সাথে সাথেই আপনার কম্পিউটারের স্ক্রিনটা এইভাবে শেক করছে বা এইভাবে নড়ছে, তার পাশাপাশি আপনার কাছে এরকম বারবার একটি অপশান আসছে যেখানে লেখা রয়েছে অ্যাডজাস্টমেন্ট ইন প্রসেস, পজিশন, ক্লক, পেস্ট, এরকম এক এক করে এগুলো টিক চিহ্ন পড়ছে, প্লাস স্ক্রিনটা লড়া বন্ধ হচ্ছে, তার পরক্ষণেই আবার স্ক্রিনটা নড়ছে, তারপরে আবার এই অপশানটি আসছে, তারপরে অ্যাডজাস্টমেন্ট কমপ্লিটেড এই অপশানটি শো হওয়ার পরেও আবার বারংবার অপশানগুলি আসছে। তো এই মুহূর্তে আপনার করণীয় কীভাবে আপনি এই প্রবলেমটিকে সলভ করবেন সেটি আপনাকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। তো এই প্রবলেমটি হওয়ার কারণ একটাই, আপনার যদি কম্পিউটারের মধ্যে ভিজিএ কেবিল লাগানো থাকে, আপনি দেখতে পাচ্ছেন এরকম কেবিলটি আপনার কম্পিউটারের মনিটরের পেছনে প্লাস আপনার সিপিইউ এর পেছনে এই কেবিলটি যদি এইভাবে লাগানো থাকে, সর্বপ্রথম আপনাকে এই দু সাইডে যে প্যাঁচগুলি রয়েছে এগুলোকে আপনাকে লুজ করে আপনাকে এটাকে খুলে নিয়ে আসতে হবে। আসার পর আপনি দেখতে পাবেন আপনার এই ভিজিএ কেবিলটির মধ্যে চারিদিকে ধুলো নোংরা লেগে এগুলো কিন্তু অপরিষ্কার হয়ে রয়েছে। আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার মনিটর প্লাস সিপিইউ এর কাছে যে কেবিল জ্যাক দুটি এইভাবেই লাগানো রয়েছে সেই প্যাঁচগুলোকে ঢিলে করে এই কেবিলটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই কেবিলের মধ্যে যে ধুলো নোংরা বা ডাস্টগুলি রয়েছে এগুলোকে আপনাকে যে কোনো একটা ভালো জিনিস দিয়ে আপনাকে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নেওয়ার পর আপনাকে কিন্তু এখানে একটা জিনিস, এখানে যে পোর্টটাকে আপনি যেখানে লাগাবেন সেইখানটাকেও কিন্তু আপনাকে ভালো করে পরিষ্কার করে দিতে হবে, মানে কেবিলটাকে প্লাস আপনি এই পোর্টটাকে যেখানে লাগাবেন সেটাকেও ভালো করে পরিষ্কার করে নেবেন। বাস একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে এইটাকে পরিষ্কার করার সময় ভিতরে যে সরু সরু যে জ্যাকগুলো রয়েছে তা যেন না বেঁকে যায় বা তা যেন না ভেঙে যায়। ভেঙে গেলে কিন্তু আপনার এই কেবিলটি বাতিল হয়ে যাবে। 4টা জায়গাকে এইভাবে পরিষ্কার করে নেওয়ার পর আপনি এখানে সঠিকভাবে এটাকে লাগিয়ে আপনি এখানে স্ক্রুগুলোকে আবার টাইট করে দেবেন। এটা সিপিইউ প্লাস মনিটরের মধ্যে যেভাবে খুলেছিলেন সেইভাবে আবার এগুলোকে টাইট করে ভালো করে সঠিকভাবে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর আপনি যখন আপনার কম্পিউটারটিকে চালু করবেন তখন কিন্তু আর আপনার কম্পিউটারের মধ্যে এইরকম সেকি প্রবলেম বা স্ক্রিনটা নড়াচড়া বা এরকম যে অ্যাডজাস্টমেন্ট কমপ্লিটেড এরকম যে পপআপগুলো আপনার কাছে শো হচ্ছিলো সেগুলো কিন্তু আপনার কাছে আর শো হবে না। তো এইভাবে আপনি খুব সহজেই বাড়িতে বসেই বা কিছু টাইম আপনি ইনভেস্ট করে আপনি কিন্তু আপনার কম্পিউটারের মধ্যে এই প্রবলেমটিকে সলভ করতে পারবেন। তো আশা করছি ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। আর আপনি চাইলে এখানে মনিটরের মধ্যে যে পাওয়ার কেবিলটা রয়েছে সেটাকেও একটু খুলে ভালো করে পরিষ্কার করে নিয়ে সেটাকেও লাগিয়ে নিতে পারেন। ভিডিওটি দেখার পর আপনার যদি একটু হেল্প হয়ে থাকে তো ভিডিওটিকে একটি লাইক করবেন। আর ভবিষ্যতে কম্পিউটার রিলেটেড বা গভর্নমেন্ট রিলেটেড বিভিন্ন রকমের ভিডিও দেখার জন্য টাইমের সাথে সাথে আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। আর কোনো টপিকের উপর আপনি ভিডিও দেখতে চাই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই বলবেন, আমি চেষ্টা করবো সেই টপিকের উপর একটা ডেডিকেটেড ভিডিও খুব শীঘ্রই বানানোর জন্য। আর তো চলুন দেখা হচ্ছে এমন একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে। ততদিনের মধ্যে নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।